ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল মিঠুবালা বিশ্বাস ব্লগস। তারপর বলো, কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো, সঙ্গে আমিও ভালো আছি। আর এখন চা খাচ্ছি, হয়ে গেছে সব কিছুই। শুধু রান্নাঘরটা আমার গোছানো হয়নি, রান্নাবান্না হয়ে গেছে। আদি স্কুলেও চলে গেছে, ওর বাবা জাস্ট দিতে গেল। আর এখন আমি অন্য কাজগুলো করব। ড্রয়িং রুমটা তো যা ইচ্ছে তাই হয়ে আছে, সেটাকে গোছাতে হবে। এই চাটা খেয়ে তারপরে ওটাই করতে যাব। আর কয়েকটা জামা কাপড় এখনও মেলা হয়নি, সেইগুলো মেলতে যাব। তো সঙ্গে তোমরাও থাকো, তোমাদের সঙ্গে নিয়ে শুরু করলাম আজকের ব্লগটি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সঙ্গে থাকো তোমরাও। দেখো ড্রয়িং রুমের কি অবস্থা, মানে এখানে বসে টিভি দেখতে হবে, তাও কম্বল হলে ভালো হয়, লেপ হলে ভালো হয়, সেগুলো একদম গায়ে জড়িয়ে নিয়ে টিভিটা দেখবো। কিন্তু ভাঁজ করার বেলায় নেই, এমনি করেই রয়েছে রাত্রের থেকে। তো যাই হোক, মানে বলে না, আরাম আর সুখের শেষ নেই। তাই যে কর্তাবাবু দারুণ সুখ খেয়েছে নিজে, এখন হচ্ছে আমার এখন গোছাতে হবে। আমার এটা ভীষণ অসহ্যকর ব্যাপার, খুবই খারাপ লাগে। তো যাই হোক, এইগুলো এখন আমি গোছাতে বসবো। আর ভাবছি আমি এই ব্ল্যাঙ্কেটটাকে না, আমি ওই আমার যে শোকেস আলমারিটা রয়েছে পাশেই, ওইটার নিচে আর পার্টটাতে ঢুকিয়ে দেবো, আর বলে দেবো যে ওখানটা আছে। ওখানটা যদি ভাঁজ করেও না রাখতে পারে, কোনো মতে গুটিয়ে গাটিয়ে রাখলেও বোঝা যাবে না, অন্তত দেখা তো যাবে না। আর এই যে হচ্ছে আর এক মহা সমস্যা, এই সোফার উপরে এই বেডশিটটা দেওয়াতে রোজই সরে যাবে, মানে বসলেই সরে যাবে। আর রোজ আমাকে এটাকে ঠিক করতে হয়। মাঝে মধ্যে খুব বিরক্ত লাগে, বোধহয় সব একদম উঠিয়ে পুঠিয়ে রেখে দিই। তবে শীতের সময় না খালি খালি বসা যায় না, প্রচণ্ড শীত লাগে, ঠান্ডা হয়ে থাকে। আর এই সোফার কাভারও আছে, সেটা সাদা রঙের, সেটা দিলেও কিছু দিলেই থাকে না অ্যাকচুয়ালি, সবই সরে টরে যায়। ওই জন্য ওগুলোকে আবার তুলে দিয়েছি। আর কুশানগুলো তো আজীবনেও ঠিক থাকে না, সেটাকে আমাকে আবার পাটে পাটে করে ঠিক করতে হয়। সেই সবারই একই সমস্যা, বসলে পারে ঠিক থাকে না। তবুও সাজিয়ে রাখতে ইচ্ছা হয়, ভালো লাগে, চোখে দেখে শান্তি পাই। তো তাই জন্য সাজিয়ে রাখি, হাজার কষ্ট হলেও সাজিয়ে রাখি, অন্তত ঘরে ঢুকে কেউ যেন বলতে না পারে যে মহিলাটা ভীষণই অগোছালো। তবুও মাঝে মধ্যে কিন্তু অগোছালো হয়ে যায়। জামা কাপড়ের মেলা, আর এগুলোকে আমি এখন গোছাবো। সন্ধ্যাবেলা তুলে রেখে দিয়েছি, আর ভাঁজ করা হয়নি, কারণ কি ড্রয়িং ক্লাস ছিল, সেগুলো করা হয়েছে, রাত্রেবেলা আর ভাঁজ হয়নি, যার জন্য এখন আমি ভাঁজ করবো। আর অবশ্যই তোমাদের সঙ্গে নিয়ে, তো সঙ্গে থাকো তোমরাও। আশা করি এরকম সবারই হয়, মানে অ্যাকুরেটভাবে আমরা গুছিয়ে রাখতে পারি না সময়টা সময়। কখনো কখনো হয়, কখনো কখনো এটা সেটা কাজের চাপে মিস্টেক হয়ে যায়। আমার ক্ষেত্রে কিন্তু হয়, একদম সুন্দরভাবে গুছিয়ে সবসময় উঠতে পারি না, আর সমস্যাও হয়ে যায়। ঠিক আছে, সঙ্গে তোমরা থাকো, আমি এখন এগুলোকে গুছাই। আসলে আমাদের একদিকে সামলাতে গিয়ে আর একদিকে একটু ডিসব্যালেন্স হয়ে যায়, বোধহয় এটা সবারই হয়। যাই হোক, অ্যাকুরেটভাবে আমরা সাজাতে চাই, মানে মনে প্রচুর ইচ্ছা থাকে, কিন্তু সময়ের সঙ্গে পেরে উঠি না। আর এখন তো শীতের সময় কোথা দিয়ে যে বেলাটা চলে যায়, আর সন্ধ্যা এসে হাতছানি দেয়, একদমই বোঝার বাইরে। আর আমি কোনো দিনও দুপুরবেলা একটুও রেস্ট করতে পারি না, যেটা কিনা অনেকেই দারুণভাবে শীতের সময় দুপুরবেলাটা কম্বল বা লেপ মুড়িতে দারুণভাবে উপভোগ করে, খুবই ভালো। তবে আমি পারি না, জানো তো, আমার হয় না, মানে একটু পেলে বোধহয় কখন একটু বই পড়ি বা কিছু একটা করি, কোথায় এলোমেলো কিছু আছে নাকি সেটার উপরেই মনটা চলে যায়। মানে যদিও ভাবি যে আজকে শোবো, কিন্তু এই ভাবনাই থেকে যায়, সেটা আর কখনো কার্যে পরিণত হয় না। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করছি, আর দেখতেই পাচ্ছ খাটের মধ্যে এক রাশ জামা কাপড়, এগুলোকে তুলে এনেছিলাম, তো তখনই আমি করিনি, এখন করে নিচ্ছি। সম্ভবত এগুলো হচ্ছে 2 দিনের রয়েছে, মানে নাড়াই ছিল 2 দিনের, তো শুকিয়ে গেছিলো, যার জন্য তুলে নিয়ে এসে রেখেছিলাম সন্ধ্যাবেলা, কিন্তু রাত্রেবেলা আর করিনি, এখন করে নিচ্ছি। যাই হোক, পাট করে আমার ভাঁজ করা হয়ে গেছে, আর এগুলোকে যে যেখানে থাকে আমি তুলে দেবো। তারপরে রয়েছে তাড়া, দুপুরবেলা ভাতটা খেয়ে যেন একদম শীত লেগে গেল। যাই হোক,
রান্নাঘর থেকে খেয়ে এলাম, আবার ঢুকবো রান্নাঘরে। আর রাত্রেবেলা রান্না করব, তার জন্য এখনই যোগাড়যন্ত্র করে রাখবো। আর সঙ্গে তোমরাও থাকো, আমি এখন কী কাটাকুটি করে রেখে দেবো, তারপরে হচ্ছে রাত্রে রান্না করব। বিকেলবেলা আদের কারাটে ক্লাস রয়েছে, ওকে নিয়ে গেলে কিন্তু আমি কিছুই করতে পারবো না। এখনই অনেকটা সময় হয়ে গেছে, স্কুল থেকে চলে আসবে একটু পরেই। তো তারপরে এসে আবার নাকে মুখে খেয়ে আবার ক্লাস করতে যাবে, যার জন্য রাত্রের রান্নাটার জন্য আমি এখন একটু গুছিয়ে রাখবো, না হলে আমার দেরি হয়ে যাবে আর চাপটাও বেশি হয়ে যাবে। তো সঙ্গে থাকো তোমরা। তো রান্নাঘরে না আমি বসে গেছি, আদিকে স্কুল থেকে আনার আগেই এই কাটাকুটিগুলো করে রাখছি। আর সত্যি কথা বলতে কি, হাজারো কষ্টের মধ্যেও আমরা কিন্তু ছোট ছোট আনন্দগুলোকে খুঁজে নিই। আসলে নিজেদেরকেই খুঁজে নিতে হয়, আনন্দে থাকতে হয়। কেউ কাউকে আনন্দ উপহার দিতে পারে না, আর সময়ও কেউ কারোরকে তুলে দিতে পারে না যে তুমি এই সময়টা তোমাকে দিলাম, তুমি এনজয় করো, তোমরা আনন্দ করো। এটা কিন্তু কখনোই হয় না, এর মধ্যেই খুঁজে নিতে হয়। আমি কিন্তু আমার রান্নাবান্না শুরু করে দিয়েছি, আর অবশ্যই তোমাদের সাথে নিয়ে এটা হচ্ছে সন্ধ্যা থেকে শুরু করে দিলাম, করতে করতে বেশ খানিকটা সময় হয়ে একদম রাত্রে গিয়ে ঠেকবে। তো সঙ্গে থাকো তোমরা। দেখো আমি এই যে আপাতত গাজরটাকে ভাজাভুজি করে তুলে রাখছি, এরপরে এর মধ্যে দেবো বিনস, সমস্ত কিছু তখন দেখলে আমি কেটে নিয়েছি। তারপরে সঙ্গে থাকো। আসলে এটা হচ্ছে ফ্রাইড রাইস হবে, তার জন্য একটু প্রসেস যেমন অনেক কিছু, আর সময়টাও কিন্তু অনেকটাই লাগে। তাই এক টুকরো আনন্দ করার জন্য আজকে কিন্তু আমি শুরু করে দিয়েছি ফ্রাইড রাইস আর চিকেন কষা করব। অ্যাকচুয়ালি আজকে কর্তাবাবুর বার্থডে, অলরেডি অফিসে সেলিব্রেশন করা হয়ে গেছে, সেটা আমাকে পিকচার পাঠিয়ে দিয়েছে, অফিস থেকেই সব ব্যবস্থাপনা করেছিল। তবে আমার সাধ্যমতো আমি যেটুকু পারি করছি আর কি। তো আমি বেশি কিছু একদমই করছি না। তো আমার রান্নাবান্না হয়ে গেছে, সেগুলোকে গুছিয়ে রেখে এসে ভাবলাম কেকটা কেটে নিই। তো কেক কাটার জন্য আমি রান্নাঘর থেকে এগুলো আবার সাজিয়ে এনেছিলাম। আজকে কিন্তু একটু পায়েস করেছিলাম। আর কেকটা এই যে মিয়ামোরের কেক, আমাদের খুবই ভালো লাগে খেলে, আমরা ওখান থেকেই খাই। আর এই যে কেক কাটা হবে, কাটো কাটো কাটো। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টেবল। যাই হোক, কেকটা কাটার পরে চলে যাব ঘরে, কেন কি আমার রাইসগুলো না স্টিম ভেপারে গরম হচ্ছে, আর গরম গরমই খেতে দেবো। আর গতবার এই সময় ছিলাম আমরা দিল্লিতে দিদিদের কোয়ার্টারে, কেন কি তখন আমরা উত্তরাখণ্ড ঘুরছিলাম। তো যাই হোক, আমি সারাদিনের খাটনি দিয়েই করেছি। আমার হাতে যেহেতু একটু প্রবলেম রয়েছে, কাজ তাড়াতাড়ি করে উঠতে পারছি না, ইদানিং হাতে একটু ব্যথা আছে। যাই হোক, তবুও চেষ্টা করলাম যে ছোট ছোট খুশিগুলো, সুখগুলো, আনন্দগুলো যদি নিজেদের মধ্যে নিজেরা তৈরি না করি তাহলে কখনোই হবে না। তাই জন্য বাইরে অফারটা দিয়েছিল কর্তাবাবু যে চলো তোমাদের বাইরে খাইয়ে নিয়ে আসি। আমি বললাম না, ঘরে বসেই বানাবো আর ঘরে বসেই খাবে, কেন কি আমার হাতের রাইসটা খেতে খুবই পছন্দ করে। মোটামুটি ওটা আমি একটু চেষ্টা করে ভালোই পারি আর কি। যাই হোক, তো আমাদের রাত্রে খাবারটা খেতে খেতে আজকের ব্লগটা এখানেই শেষ করব। সবাই কিন্তু খুব ভালো থেকো, আনন্দটা খুঁজে নেওয়ার চেষ্টা করো। গুড নাইট।